হ্যালো বিএস বন্ধুরা, আপনাদের মাঝে আমি আরেকটি বার মুক্তিদাতা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমি আবার সে প্রভুর বাক্য নিয়ে আমি হাজির হলাম। তো আসুন আমার প্রিয়রা, আজকে আমরা সেই বিশেষ করে শিখব। এখানে লেখা আছে মথি লিখিত সুসমাচার। আমরা আজকে শিখব 13 অধ্যায় আমরা শিখব আজকে 47 থেকে 52 পর্যন্ত আমরা এখানে পাঠ করব আমার প্রিয়রা। তো এখানে হেডলাইনে লেখা আছে টানা জালের দৃষ্টান্ত। টানা জালের দৃষ্টান্ত। আমার প্রিয়রা, আপনারা যদি এই আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাজিয়ে বেলটা বাজিয়ে আপনার পাশে থাকবেন, যাতে পরিবর্তিত ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনগুলো আগে পেয়ে যাবেন। তো আসুন আমার প্রিয়রা, আজকে শিখব সেই টানা জালের দৃষ্টান্ত। টানা জালের দৃষ্টান্ত তো ঈশ্বর আমাদেরকে এই বাক্যের মাধ্যমে কি বলতে চলেছেন। তো আমার প্রিয়রা আসুন এখানে। তো অনেকেই দেখবেন যারা মাছ ধরতে যায় বা নদীতে বা পুকুরেতে, তা আমার প্রিয়রা, তো আপনারাও হয়তো কোনোদিন জাল নিয়ে মাছ ধরতে গেছেন। তো সেই টানা জলের দৃষ্টান্ত। তো আপনাদেরকে বলি যে আপনারা কোনোদিন জাল ফেলেন নদীতে পুকুরে, যখন মাছগুলো যখন ধরেন কি করেন, দেখবেন মাছের মধ্য দিয়ে আপনারা বাছাবাছি করবেন, ভালো ভালো মাছগুলো আপনারাও রাখবেন, কিন্তু যেগুলো খুব ছোটো ছোটোগুলো ছেড়ে দেন, ঠিক আছে। বা কোনো কিছু যদি দেখা গেলো সে জালের মধ্য দিয়ে কোনো কিছু এসে গেছে বা কোনো কিছু নোংরা কিছু আবর্জনা এসে গেছে, কী করেন, জালটা যখন পরিষ্কার করার পরে যখন দেখবেন মাছগুলো আলাদা করেন আর জাতীয় যে নোংরাগুলো সেগুলোকে বাদ দিয়ে দিন, ঠিক আছে। বা ভালোগুলোকে রাখেন, খারাপগুলো বাদ দিয়ে দিন। তো সেইরূপ প্রভু যীশু খ্রিস্ট সেই দৃষ্টান্ত তিনি এখানে বলছেন। আমি পাঠ করব স্বর্গ রাজ্যের বিষয়ে তিনি বলছেন। তো স্বর্গ রাজ্যটা কীরকমভাবে আমরা জানবো, আসুন আপনি ওখানে পাঠ করি। আবার স্বর্গরাজ্যে এমন এক টানা জালের তুল্য, যাহা সমুদ্রে ফেলিয়া দেওয়া হইলে সর্বপ্রকার মাছ সংগ্রহ করিল। জালটা পরিপূর্ণ হইলে লোকে কুলে টানিয়া লইল, আর বসিয়া বসিয়া ভালোগুলি সংগ্রহ করিয়া পাত্রে রাখিল এবং মন্দগুলি ফেলিয়া দিল। এইরূপ যুগান্তে হইবে। দুদুগণ আসিয়া ধার্মিকের মধ্য হইতে দুষ্টদিগকে পৃথক করিবেন এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন। সেই স্থানে রদন ও দন্তঘর্ষণ হইবে। তোমরা কি এই সকল বুঝিতেছ? তাহারা কহিলেন, হ্যাঁ। তখন তিনি তাহাদের কহিলেন, এই জন্য স্বর্গরাজ সম্বন্ধে শিক্ষিত প্রত্যেক অধ্যপক্ষ এমন গৃহকর্তার তুল্য, যে আপন ভাণ্ডার হইতে নতুন ও পুরাতন দ্রব্য বাহির করে। আমার প্রিয়রা, আমরা এখানে শিখতে পাই এবং বুঝতে পারি যিশু তাকে বলছেন যে দেখবেন এক সময়, শেষের দিকে যখন আমাদের পৃথিবীটা যখন ধ্বংস হওয়ার শেষের দিকে, দেখবেন সেই সময় স্বর্গদূতরা আসে এই পৃথিবীতে। ধরুন আপনি যখন জাল ফেলতেছেন জলের মধ্যে, তো সেরকম একটা পৃথিবীতে একটা জাল ফেলা হবে। সো জাল ফেলার আগে সেই জালের মধ্যে সবাই কিন্তু ধরা যাবে, অর্থাৎ ঈশ্বরের সামনে ন্যায় বিচার আছে। সেই দিন আমাদেরকে সবাইকে, আমার প্রিয়রা, একদিন বিচারে কিন্তু সবাইকে দাঁড়াতে হবে। তো আমার প্রিয়রা, যারা যে এখন নতুন হয়ে থাকেন ভিডিওতে, আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন, যাতে এরকম সুন্দর ঈশ্বরের বাক্য থেকে সুন্দর একটা প্রচার আপনার কাছে আমি পৌঁছাতে পারি। আসুন আমার প্রিয়রা, এখন এখানে আবার যাই। তো সেই সময় কি হবে, শেষের দিকে আমার প্রিয়রা, প্রত্যেকটা মানুষকে, আপনাদের হয়তো এলাকাতে রেশন দোকান আছে, আপনার রেশন দোকান আপনারা যান, দেখবেন এখন রেশন দোকান এখানে বিভিন্ন প্রকার কিন্তু রেশন কার্ড পাওয়া যায়, অন্তর্দায় পাওয়া যায়। আবার যাদের কিছু চাকরি বাকরি আছে তাদের একটা কার্ড পাওয়া যায়। আবার খুব গরিব দরিদ্র আছে তাদেরকে আবার দেওয়া যায়। তো এখানে যদি এত মানুষকে বেছে বেছে রেশন দেওয়া হয়, তাহলে আমার প্রিয়রা, তিনি সর্বশক্তিমান ঈশ্বর, যিনি যখন সবার হিসাব নেবে, তার ন্যায় বিচারের সামনে এখন দাঁড়াবো, তো তিনি তাহলে সে কি দেখবেন না কে তার ভক্তি করেছে, তার ঈশ্বরের নামে, যিশুর নামে সে কতটা সে নিজেকে কষ্ট ভোগ করেছে, যিশুর নামে সে কতটা বদনামিত হয়েছে, কতটা সেই নিজেকে নতনম্র হয়েছে, অন্যকে ভালোবাসার জন্য নিজে কষ্ট দুঃখ সহ্য করেছে, অন্যকে ভালো একটা ঈশ্বরের বাক্য শোনার জন্য, পরিত্রাণের জায়গা তাদেরকে নিয়ে আসার জন্য। আমার প্রিয়রা, সেই রকম একদিন ঈশ্বর এই পৃথিবীতে কিন্তু একটা ন্যায় বিচার আছে।
ন্যায্য তো আছেই আমার প্রিয়রা। তাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলি, তো যারা এখনও পর্যন্ত যারা যিশুকে বিশ্বাস করেননি, তো আমার প্রিয়রা যিশুকে বিশ্বাস গ্রহণ করুন, ঈশ্বর সন্তান হওয়া লাভ করুন, যাতে যখন শেষের দিকে যখন ন্যায় বিচার হয়, ন্যায় বিচারে আপনি দাঁড়িয়ে বলতে পারেন, প্রভু আমি আপনাকে আমি গ্রহণ করেছি মুক্তিদাতা বলে, আমি এই পৃথিবী থাকতে আমি জেনেছি যে তুমি আমার পাপের জন্য মৃত্যুবরণ করেছো, কবর প্রাপ্ত হয়েছো, 3 দিনে জীবিত হয়েছে। আমার প্রিয়রা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি নতুন হয়ে থাকেন, আবার আমি বলি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেন আপনাদেরকে বলি, যাতে আপনারাও বুঝতে পারেন শাস্ত্রর মধ্য দিয়ে। অনেকে দেখবেন শাস্ত্র তো পড়ছেন কিন্তু বুঝতে পারছেন না। হ্যাঁ, পড়ে গেলে নেবে লেখা আছে, কিন্তু না আমার প্রিয়রা সেটাকে কাজে লাগাতেই হবে। তাই আপনাদেরকে আরটি বা শাস্ত্র দ্বারা আপনাদেরকে আমি উৎসাহিত করতে চাই আমার প্রিয়রা। তো শেষের দিকে সেরকম হবে, স্বর্গদূতকে পাঠানো হবে, এই পৃথিবীতে সব মানুষকে এক জায়গায় করা হবে। তিনি বার বলে গেছেন সকলকে, যারা মারা গেছে তাদেরকেও তিনি উঠাবেন, তিনি ন্যায় বিচার কাউকে ছাড়বেন না। আপনি যেখানে গিয়ে মারা যান না কেন, আপনি যদি পুকুরের কথা যদি কোনো মানুষ যদি কোনো নদীতে গিয়ে মারা গেছেন, কিন্তু দেখবেন বডি কিন্তু মারা গেছে আমার প্রিয়রা, কিন্তু আত্মা কখনো মারা যাবে না। সে আত্মাগুলোকে নিয়ে এদিন কিন্তু বিচার দাঁড়াতে হবে। আমার প্রিয়রা যাতে বিচার না দাঁড়াতে হয়, পৃথিবীতে জীবিত থাকতে আপনারা মন পরিবর্তন করুন, আর যীশু খ্রিস্টকে উদ্ধার কথা বলে গ্রহণ করুন। তো শেষের দিকে সেরকম যেমন আপনি জাল ফেললেন, জালটা নিয়ে এসে টেনে আপনি ভালো মন্দ টেনে কিন্তু আপনি পরিষ্কার করে দেখেন। আপনি কখনও একটা মাছকে নিয়ে কখনও সেই নোংরা নিয়ে সব কিছু ঢুকে দিতে পারবেন না, আপনি সেখানে বাছাবাছি করবেন। তো সেখানে লেখা আছে শেষের দিনে এই যে অগ্নির কথা লেখা আছে আমার প্রিয়রা, সেটা হচ্ছে নরক। যারা এখানে যারা দুষ্টুতা, ঈশ্বরকে জানে না, মানে না, নিজের মতন জীবন করতেছে, বা জানার পরও তারা করতেছে, কিন্তু আমার প্রিয়রা শেষের দিকে কিন্তু এমনি হয়ে যাবে। তাই আমার প্রিয়রা যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা মন পরিবর্তন করুন, এবং আপনাদেরকে আমার বলি আমি, ঈশ্বরকে বিশ্বাস করুন, যিশুকে বিশ্বাস করুন, উদ্ধার করতে তাকে গ্রহণ করুন। তো এইভাবে প্রত্যেকটার কাছে দেখবেন এক সময় আমাদেরকে এখানে আধার কার্ড কেন বলা হয়েছিল, কারণ আধার কার্ডের মধ্যে যে আমাদের দেশে কত লোক বসবাস করছে এটা এই জন্য হিসাব পাওয়া যায়। অনেকে যেমন যাদের আধার কার্ড নেই তাদের কোনো এই দেশে কোনো অধিকারই নেই। তো সেই জন্য প্রত্যেকটা মানুষকে আধার কার্ড করা হয়েছে। আমার প্রিয়রা এরকম আপনারা যিশুকে ঈশ্বরকে বিশ্বাস করুন, সে আপনারা সে আধার কার্ডের মতন আপনি যে ঈশ্বর রাজ্যে যে অধিকার যে লাভ করুন, আপনারা যিশুকে উদ্ধারকর্তা রূপে আপনি গ্রহণ করুন। আমার প্রিয়রা এতক্ষণ আপনারা ভিডিওটা দেখছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ দিই। তো এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, সুন্দর সুন্দর ভিডিওগুলো। তো আশা করি এতক্ষণ আপনারা বুঝতে পারছেন যে টানা জালের যে মাছগুলি হচ্ছে আমরা, জাল থেকে নিয়ে স্বর্গদূতকে নিয়ে তিনি তাদেরকে এক জায়গায় করা হবে, ঠিক আছে, আর তাদেরকে উত্তম পাত্র রাখা হবে। উত্তম পাত্র যে এখানে আমরা স্বর্গে বয়ে আছে, যে স্বর্গে যাবেন। আর যদি উত্তম পাত্র এখানে না হয়ে থাকেন, যিশুকে যদি না বিশ্বাস করে থাকেন, তাহলে এখানে দুটো কিন্তু ভাগ আছে, স্বর্গ আর নরক। কিন্তু কখনও এটা জানবেন যে স্বর্গ হচ্ছে পবিত্র, ওখানে যেতে গেলে এখানে আপনাদেরকে যিশু রক্তে ধুয়ে পবিত্র হতে হবে, তাকে বিশ্বাসের মাধ্যমে, গ্রহণের মাধ্যমে। আর প্রিয়রা তো এইভাবে আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আপনারা যিশুকে বিশ্বাস করুন। তো আশা করি এতক্ষণ আপনার ভিডিও দেখছেন, তো প্রত্যেকে আমি ধন্যবাদ দিই, আমার সর্বশক্তিমানের সঙ্গে ধন্যবাদ দিই যে আপনাদের মাঝে, ইউটিউবের মাঝে আপনাদের মাঝে আমি আপনাদেরকে আমি বাক্য বলতে পেরেছি, তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকুন। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন, আপনার পরিবারকে, আপনার পুরো ফ্যামিলিকে আশীর্বাদ করুন, সুন্দর থাকুন, যাতে আপনারা ঈশ্বরকে বিশ্বাস করুন আর মন পরিবর্তন করুন, যিশু খ্রিস্টকে বিশ্বাস করুন, উদ্ধার পাবেন, মুক্তি পাবেন। তো আবার এরপরে পরে ভিডিও আপনার সঙ্গে দেখা হবে। এতক্ষণ প্রত্যেকে জয় যিশু, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। সেভ কর।